পৃথিবীর বুকে যতদিন থাকবো অতদিন আমাদেরকে কি করতে হবে? ইনকাম করতে হবে, নইলে আমাদের সংসার চলবে না, আমরা ভালো থাকবো না। এই ভালো থাকার জায়গাটা কতদিনের? 50 থেকে 60 বছর, কিন্তু কোনো গ্যারান্টি নাই। এর পরের জীবনটা মারা যাওয়ার পর, একজন ব্যক্তি আজকে মারা গেল, আজকের পরে কিয়ামতের মাঠ কায়েম হলো, কিয়ামতের মাঠ কায়েম হওয়ার পরে হয় জান্নাতে যাবে আর না হলে জাহান্নামে যাবে। সেই জীবনটা কতদিনের? মানিকচক তথা মালদার মানিকচক অন্তর্গত নারায়ণপুর অত্র এলাকায় আজকে আমার সংক্ষিপ্ত বক্তৃতার বিষয় প্রকৃত সফলতা। উক্ত বিষয়ে তথ্য এবং তত্ত্ববহুল আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। প্রকৃত সফলতা। এতক্ষণ যে আলোচনা শুনলেন বিভিন্ন ওলেমায়ে দ্বীন থেকে নানান রকমের তাদের মুখনিসৃত বাণী, কোরআনুল কারীম এবং সুন্নাহ থেকে অনেক আলোচনা শুনেছেন। আমি আশাবাদী যে তার থেকে কিছু না কিছু শিখেছেন এবং জীবনকে পরিবর্তন করবেন। কথা বুঝছেন আমার? সবাই বুঝতে পারছেন তো? আচ্ছা, আমরা এই পৃথিবীর বুকে এসেছি, আসার পর থেকে মারা যাওয়ার আগ পর্যন্ত যা করে যাব কিয়ামতের মাঠে সেই রেজাল্ট পাব। তার পূর্বেই একটা আমাদের পরীক্ষা আছে, সেটা কবরের মধ্যে। যদি পৃথিবীর বুকের জীবন চলাটা ভালো হয় তো সেখানে কিছু বেনিফিট পাওয়া যাবে, আর যদি জীবন চলাটা খারাপ হয় তাহলে সেখান থেকেই জাহান্নামের ভয়াবহ আযাব শুরু হবে। তো সফলতা, এবং বলেছি যে প্রকৃত সফলতা। আপনারা এখানে যতজন মানুষ উপস্থিত রয়েছেন সবাই এই আপনার এলাকায় কাউকে না কাউকে পৃথিবীর মায়া ত্যাগ করতে দেখেছেন, অর্থাৎ মানুষ মারা গিয়েছে, এটা সবাই দেখেছেন, ঠিক তো? একটু কথা বলেন, অনেক রাত হয়েছে। জি। তো আর আজকে আবার কিন্তু এই গোরস্থানের উন্নতি গল্পেই জলসা, অর্থাৎ যে গোরস্থানে মানুষকে দাফন করে দেওয়া হয়। মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পরবর্তী যে জীবন কিয়ামত পর্যন্ত, এই সময়টাকে বলা হয় বারজাক বা কবরের জীবন। আপনার বাবা মারা গিয়েছে, এমন মানুষ এখানে উপস্থিত রয়েছেন। অনেক ইচ্ছা হয় যে বাবার জন্য কিছু করি, কিন্তু আপনি কিছু করতে পারেন না, ঠিক না? অনেকের মা মারা গিয়েছে, সন্তান মারা গিয়েছে, ইচ্ছা হয় যে একটু তাদের পাশে গিয়ে দাঁড়াই, কিন্তু আমরা সেটা করতে পারি না। এই জন্য পৃথিবীর বুকে থেকেই নিজের যে অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্টটাতে পরিপূর্ণ নেকি নিয়ে যদি আমরা কবরে যেতে পারি তবে আমাদের জায়গা হচ্ছে সাকসেসফুল। এই মানিকচকবাসী খুব ভালোভাবে জানে যে একজন বাচ্চা মায়ের পেটে থাকে 9 মাস 10 মাস, তার উপরে থাকে না। তারপরে এই পৃথিবীতে যখন মা একটা বাচ্চাকে অনেক কষ্টে পৃথিবীর বুকে মানুষকে উপহার দেয়, জাতিকে উপহার দেয়, সেই বাচ্চাটা বাঁচে 60, 70, 80, 90 মোটামুটি এর আশপাশে। কিন্তু কেউ আবার 10 বছর বয়সে চলে যায়, কেউ জন্মের পরে চলে যায়, কেউ একটু বয়স হয়ে চলে যায়। তো এই যে পৃথিবীর জীবন, এই পৃথিবীর জীবনটা মোটামুটি ভাবে যদি আমি আপনি বলতে চাই তাহলে কত দিনের জীবন বলেন তো? এমনি এস্টিমেটেড একটা ধারণা 50-60 বছরের জীবন, ঠিক না? কিন্তু তাও এটার আবার কোনো গ্যারান্টি নাই। 50-60 বছরের জীবনে একজন মানুষ 30 থেকে 40 বছর শুধুমাত্র তার কেরিয়ার তৈরি করার জন্য, কি করে ইনকাম করব, কি করে সংসার ভালো চলবে, কি করে একটু আমি পৃথিবীর বুকে ভালো চলবো, তা করতে তার 30 থেকে 35 বছর কেটে যায়, ঠিক না? বৃদ্ধ হয়ে গেছে এমন মানুষকে দেখা যাবে ওই মানিকচক মার্কেটে বসে বা হাটের পাশে বসে, বাড়ির গাছে কিছু কলা হয়েছিল, সেই কলাগুলা নিয়ে বসে আছে। এমন দৃশ্য দেখেননি? তার 3-4টে সন্তান, তবু সে একটু ইনকামের আশায়, ভালো একটু খাওয়া পড়ার আশায় সে হাটের উপরে গিয়ে
কলা বিক্রি করে, নানান রকমের কোনো কিছু বিক্রি করে, এগুলো আমরা দেখেছি, তাই না? তার মানে পৃথিবীর বুকে যতদিন থাকবো অতদিন আমাদেরকে কি করতে হবে? ইনকাম করতে হবে, নইলে আমাদের সংসার চলবে না, আমরা ভালো থাকবো না। এই ভালো থাকার জায়গাটা কতদিনের? 50 থেকে 60 বছর, কিন্তু কোনো গ্যারান্টি নাই। এর পরের জীবনটা, মারা যাওয়ার পর, একজন ব্যক্তি আজকে মারা গেল, আজকের পরে কিয়ামতের মাঠ কায়েম হলো, কিয়ামতের মাঠ কায়েম হওয়ার পরে হয় জান্নাতে যাবে আর না হলে জাহান্নামে যাবে। সেই জীবনটা কতদিনের বলেন? এটা তো 50-60 বছর, ওইটা কতদিনের? অনন্তকাল, যে কালের শেষ নাই, নেভার এন্ডিং লাইফ, যে লাইফের কোনো শেষ নেই। 50 থেকে 60 বছর বাঁচবেন দুনিয়ার বুকে, তার জন্য 24 ঘন্টা আল্লাহ প্রতিদিন আপনাকে দিয়েছে। আপনি 18 ঘন্টা যাবত টেনশন নিয়ে ব্যস্ত যে কি করে ইনকাম করা যায়, কি করে ভালো থাকা যায়, কি করে পৃথিবীর বুকে 3 তলা থেকে 4 তলা বাড়ানো যায়, কি করে 5 বিঘা জমি আছে 7 বিঘা করা যায়, কি করে একটা মারুতি আছে একটা ইকো কেনা যায়, কি করে একটা আপনার টিভিএস রাইডার আছে একটা বুলেট কিনা যায়, কি করে আমার ছোট সন্তানটাকে আমি সরকারিতে চাকরির মধ্যে ঢুকিয়েছি, আমার মেজ সন্তানটা এখনো চাকরি পায়নি, কি করে তাকে চাকরি দেওয়া যায়, এই কাজ আমরা 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা করি। কেউ কেউ অস্বীকার করতে পারবেন? এই কাজ তো করি, সাথে ঘুমের মধ্যে যে 2-4 ঘন্টা থাকি, তার মধ্যে স্বপ্ন দেখি যে ছোট মেয়ের জামাইটা এখনো তেমন কিছু ইনকাম করতে পারে না, যদি তাকে কোনো একটা ইনকামের ব্যবস্থা করে দিতাম। ঠিক না? কি কথা বুঝছেন তো? আমি গজল জানি না, আমার সুর নাই, আমি কথা যেগুলো বলি কোরআন এবং সুন্নাহ তার বাইরে বলি না, কারণ সব কথা রেকর্ড হয় আল্লাহ তাআলার কাছে। যা যতটুকু পড়েছি অতটুকু আপনাকে দিতে পারবো, এর বাইরে আমি পারবো না। আপনি যদি আমাকে বলেন যে সারা রাত যে কোনো একটা টপিক দিয়ে দিচ্ছি আলোচনা করেন, ইনশাল্লাহ হাদিস আমার ভেতর থেকে শেষ হবে না। কিন্তু যদি বলেন যে গজল 2 লাইন গাইতে হবে, তো আমি বলবো আসসালামু আলাইকুম, চললাম না। আই হ্যাভ নো ক্যাপাসিটি টু গিভ ইউ দিস টাইপ অফ গজল। আমার তো ক্যাপাসিটি নাই, আমি তো জানি না, 1 লাইন মুখস্থ নাই। কেন? হাদিস কোরআনে মুখস্থ করে শেষ করতে পারিনি। এক একটা বিষয় সারা রাত বলতে পারবো আলহামদুলিল্লাহ, এত হাদিস পড়তে হয়, তাও তো কিছুই জানি না মনে হয়। সমাজকে পরিবর্তন করতে গেলে সহজ কথা হবে না, একটু কড়া কথা লাগে ভাই। কথা বুঝছেন? হয়তো আমার কথায় অনেকে কষ্ট পাবেন, কিন্তু আপনারা কষ্ট পেয়ে, যদি সত্যি কষ্ট পেয়ে পরিবর্তন হন, তবে আমার জায়গাটা কি? আমার জায়গাটা সাকসেসফুল, আমি সাকসেসফুল জায়গায় যাব। কেননা আমি হচ্ছে ওই মানুষটা, যে মানুষটা হক কথা বলার জন্য বহু মানুষের কাছে খারাপ। তার প্রমাণ এই যে ভাই যিনি কথা বলছিলেন, বলছে আপনার ডেট নেওয়ার পরে প্রায় 50 জন আলেমকে ফোন করেছি যে আমাদের এখানে আসতে হবে। বলছে কাকে আনছেন বক্তা? তো বলছে প্রধান বক্তা হিসেবে শাহিনুর রহমান থাকছে। বলছে ওকে দিয়ে জলসা করান। কেন আমার অপরাধ? আমি কোরআন এবং সুন্নাহ থেকে যেমন করে কথা বলার দরকার তেমন করে বলি, আর কোরআন দিয়ে বুঝিয়ে দিই যে কন্ট্যাক্ট করে জালসা করা যাবে না। এটাই আমার অপরাধ। আমি বলি কথা বলতে গেলে স্ট্রেট কাট কথা বলতে হবে, সুর দিয়ে জলসা করা যাবে না, এটাই আমার অপরাধ। যদি এটা অপরাধ হয়, তো আমি বহু বড় অপরাধী, সারা জীবন অপরাধ করব। আপনারা দোয়া করেন আল্লাহ যেন ফেরাউনের চেয়ে বেশি বয়স করে আমার। বুঝতে পারেনি? ফেরাউনের কথা কেন নিলাম? কেউ বলেছে যে 700 বছর বেঁচেছে, কেউ বলেছে 1700 বছর। তো অন্তত বক্তাগুলাকে তো সাইজ করতে পারবো, কারণ এই জায়গাটাকে তৈরি করে নিয়েছে একটা ইনকামের রাস্তা। ইনকামের রাস্তা, এই সিজন চলছে বক্তাদের সিজন, ইনকামের রাস্তা। এই ইনকাম যদি তারা করতে গিয়ে আপনাকে খেপিয়ে তোলে, তাহলে পরের বছর আপনি তাকে ডাকবেন না। কথা বুঝেন কিনা? আমার ব্যাগটা ড্রাইভারের কাছে আছে, কালকে যেখানে জলসা ছিল ওরা কত টাকা দিয়েছে এখন পর্যন্ত আমি দেখিনি। এন্ড দিস ইজ শাহিনুর রহমান। কোনোদিন কেউ বলতে পারবে না আমাকে যে শাহিনুর রহমানকে টাকাটা দিলাম, ও দিয়ে এভাবে একবার দেখেছে। আল্লাহর কসম করে বলছে বক্তৃতা ছেড়ে দেবো, করবো না। এটা আমার পেশা নয়। আমার কথা হলো যে আমি যদি আপনাকে পরিবর্তন করতে পারি একটা কথা দিয়ে, একটা হাদিস দিয়ে, তাহলে আমার আখিরাতের জায়গাটা কি হলো? পরিপূর্ণ হলো নেকি দিয়ে। দুনিয়ার বুকে তো যাতা করে ইনকাম করা যায় একটু হালাল ভাবে, কিন্তু মানুষকে কিচ্ছা কাহিনী শোনাবো,
সুরের মূর্ছনায় পাগল করে কথা শোনাবো আর আপনার মন রক্ষা করে কথা বলবো, তাহলে দুনিয়াও হারিয়ে যাবে, আখিরাতও হারিয়ে যাবে। কথা বুঝছেন তো আমার? তো এই জন্য কে কি বললো দেখে লাভ নেই, কোরআন এবং সুন্নাহ। এবং আমি আশাবাদী যে আমি কোরআন এবং সুন্নাহর আলোচনা করব, একটা ডায়াবেটিসের রোগী ও উঠে যাবে না, এটা আমার গ্যারান্টি বলছি আমি আপনাকে, যদি ও মানুষ হয়। কথা বুঝেননি? অনেকে তো এমনি এসে বাদাম খেতে, তবে ভাইরা ভালো করেছে যে দোকানও বসতে দেয়নি, আলহামদুলিল্লাহ আমি খুব খুশি এটা যে প্রচুর দোকান বসে আর কি। তো পৃথিবীর 60-70 বছর জীবনের জন্য প্রতিদিন 17 থেকে 18 ঘন্টা আমরা চিন্তাধারায় ব্যস্ত থাকি, হাউ টু আর্ন মানি ফ্রম আওয়ার সোসাইটি, এই সমাজ থেকে কি করে টাকা ইনকাম করব। কিন্তু যে জীবনটা অনন্তকালের জীবন, যেখানে মানুষ সারা জীবন বসবাস করবে, যেখানে মানুষ সারা জীবন থাকবে, যে জীবনের কোনো শেষ নেই, সেই জীবনের জন্য সকাল থেকে এই পর্যন্ত আপনার প্রস্তুতি কি করেছেন বলেন তো? খুঁজেন রুটিন খুঁজেন, সারাদিনের লিস্ট দেখেন নাই, বলতে পারবেন? 95% ব্যবহার করেছেন নিজের জন্য, কেউ 5% ব্যবহার করেছেন আল্লাহ তাআলার জন্য। যেমন 5 ওয়াক্ত সালাত আদায় করেছেন, 5 ওয়াক্ত সালাত আদায় করেছেন, এতটুকুই বোধ হয়। আর বাদ বাকি হয়তো তেমন কিছু হয়নি। আর কেউ এসে গোরস্থানের জন্য কিছু দান করেছেন। এছাড়া আপনি কি করলেন বলেন? কথা বুঝে আসছে তো আমার কথা? আমার বক্তৃতা ক্লাসের মতো, আপনাকে শিখিয়ে পড়িয়ে দিয়ে যাবো ইনশাল্লাহ। আর ওনা ভাইরা বলেছেন যদি কারোর কোনো রকমের প্রশ্ন থাকে শেষে প্রশ্ন করবেন, অসুবিধা নেই, সমস্ত ডাউট আমি আপনাদেরকে ক্লিয়ার করে দেব। তবে আমি যদি আমার যেই বক্তৃতা শুরু করলাম একটা হাদিস আপনাকে বোঝাতে পারি, আল্লাহর কসম করে বলছি আপনার জীবনটা একদম পাল্টিয়ে থেকে যাবে। তার পূর্বে একটা ঘটনা বলবো, বলে আমি বক্তৃতা শুরু করব। কিছুদিন আগে, বোধহয় 1 মাস হয়েছে কিনা জানি না, আমাদেরকে তো ইন্টারনেটে বহু মানুষ চিনে আল্লাহর রহমতে। এখন একজন ভাইয়ের সাথে আমার পরিচয় হয়, উনি শান্তিপুর থানার এসআই, এখন ট্রান্সফার হয়েছে। তো উনি আমাকে বলছেন যে আমার বিয়ে পড়াবেন আপনি শাহিনুর ভাই। তা আমি বললাম যে আমি যদি কারোর বিয়ে পড়াতে যাই তো সেই এলাকাটাকে একটু ঠিকঠাক করিয়েন, কারণ আমি বিয়ে পড়াতে গেলেই ঝামেলা হবে। তো বলছে কেন? আমি বলছি আপনি আর আপনার 14 গোষ্ঠী আজ পর্যন্ত মুসলমানের বিয়ে দেখেননি। আমি যদি আপনাদেরকে বলি, নারায়ণপুরের মানুষ বহু বিজ্ঞ মানুষ বসে আছেন, আমি আপনাদেরকে বলছি যে আপনারা এখন পর্যন্ত মুসলমানের বিয়ে দেখেননি। বলেন সাহস নেই যে আপনি মুসলমানের বিয়ে দেখেছেন? আপনি আমি যে বিয়ে দেখেছি ও মুসলমানেরও না, হিন্দুরও না, খ্রিস্টানেরও না, সব একেবারে জগা খিচুড়ি, বুঝেন না? বিয়েতে যে দৃশ্যগুলো হয় এগুলা মুসলমানের কিতাব থেকে না, মানে কোনো কিতাব থেকে পাবেন না, সব বিভিন্ন বিজাতীয় কালচার এসেছে। তো উনি বলছেন যে আমি খুব স্ট্রং আছি, আপনি আসেন বিয়ে পড়াবো। তো আমি বিয়ে পড়াতে গেলাম আলহামদুলিল্লাহ। তো তিনি একটা লজে বিয়ে করলেন, অনেক টাকা পয়সার মালিক, বুঝতে পারছেন, চারিদিকে একদম এসি টেসি সব। তো আমাকে বললেন যে আপনি বিয়ে পড়াবেন, এই হচ্ছে মাইক্রোফোন, যাতে করে আমার হবু স্ত্রী আপনার খুতবাটা শুনতে পায়। তা আমি ওখানে যাওয়ার পর দেখলাম ওনার যে বন্ধু লেভেল, আমি অবাক হয়ে গেলাম। আলিয়া বিশ্ববিদ্যালয়ের প্রফেসর থেকে শুরু করে অনেক বড় বড় অফিসার, সব হাইলি এডুকেটেড লোক। তো আমি দেখলাম যে আব তো মৌকা আয়া ভাই, চলো আজ তো কুছ শোনাকে যাওগে ইনশাআল্লাহ। এবার আমি আমার মতো খুতবা শুরু করলাম, বিয়ে পড়িয়ে দিলাম। তো প্রফেসর ছিল, আরও সব ডাক্তার অনেক ছিল, এসএসকেএম হসপিটালের হেড অফ দ্য ডিপার্টমেন্ট, আলহামদুলিল্লাহ উনি আমার খুব কাছের মানুষ, কলকাতার একজন বিশিষ্ট ব্যবসায়ী, কোটি কোটি টাকা ইনভেস্ট করে ব্যবসা করেন। তো তাদের সামনে খুতবা দেওয়ার পরে সারাটা দিন ওনারা আমাকে প্রশ্ন করলো। ওনারা বলছেন যে বিয়ের খুতবা থেকে যদি এত কিছু শেখা যায়, তাহলে আমরা যদি প্রকৃত আলেম পেতাম, প্রকৃত জ্ঞান দেওয়ালা লোক পেতাম, তা আমাদের মুখে আজকে সবারই দাড়ি থাকতো। তাদের কথা তো সবাই তো আর পরিবর্তন হয় না। কলকাতার 2 জন ভাই আমার সাথে কথা বলার পর চলে গেলেন। 1 সপ্তাহ পর ফোন করে বলছে 60 কোটি টাকা ইনভেস্ট করে যে আমি ব্যবসাটা আর একটা নতুন করে শুরু করছিলাম। তো যে লোকটা 60 কোটি টাকা ইনভেস্ট করতে পারে সে তো গরিব নাকি গো? বুঝতে পারছেন? 1 কোটি হলে আর জালসা করবো না আমি? 60 কোটি। আমাকে বলছেন কলকাতার বুকে যদি কোনো মানুষ ব্যবসা করতে চায় তো তাকে হালাল 100% দিয়ে সে ব্যবসা করতে পারবে না। ওনার কথা, ব্যবসায়িক উনি,
আমাকে বলছেন যে আপনার একটা কথা আমার অন্তরকে একেবারে দুমড়ে মুচড়ে রেখে দিয়েছে। সেটা কি? আমি বলেছিলাম, ভাই আপনারা কার জন্য এত দিনরাত পরিশ্রম করে ইনকাম করে রেখে যাচ্ছেন? কিয়ামতের মাঠে বাবা তার সন্তানকে দেখলে পালিয়ে যাবে, সন্তান তার বাবাকে দেখলে পালিয়ে যাবে। কলিজার টুকরা আম্মি জানকে দেখে, নিজের মাকে দেখে সন্তান একটু পেছনে চলে যাবে। কেন জানেন? সন্তান ভাববে আজকে যদি আমার মা একটা নেকি চেয়ে বসে তো আমি দিব না। আজকে স্বার্থপর যে বাবা নিজে না খেয়ে, যে মা ভেজা বিছানায় শুয়ে থেকে আপনার কাঁথা বদলাতে বদলাতে নিজের শাড়ি পর্যন্ত ভিজে গিয়েছে, তারপরে যখন দেখছে সব ভিজে গিয়েছে, তবু ওই বাচ্চাটাকে মা নিজের বুকের উপরে রেখে দিয়েছে আমার সন্তানের জন্য ঠান্ডা না লাগে। এই মাকে দেখে সন্তান আড়াল হয়ে চলে যাবে, আজকে আমার মাকে একটা নেকি দেওয়া যাবে না। তো তিনার এই কথাটা খুব আঘাত লেগেছে। তিনি বলছেন, ভাই লক্ষ লক্ষ টাকা ইনকাম করে আমি আমার সন্তানের জন্য রেখে যাব, আর সেই সন্তান আমাকে দেখতে পারবে না। অতএব আমি যা করব হালাল করব, তাতে আমারও কল্যাণ হোক, সন্তানেরও কল্যাণ হোক। আলহামদুলিল্লাহ, বারাসাতে এই নতুন করে প্রথম ওই যে বিল্ডিং তিনি করেছিলেন কলকাতার বুকে, সেই বিল্ডিংয়ে এই সামনে ডিসেম্বরে উদ্বোধন করতে যাচ্ছেন আল বাইক ইন্টারন্যাশনাল স্কুল, মানে বাচ্চাদের জন্য ইসলামিক স্কুল। কথা কি বোঝাতে পারলাম? জলসা তো মানুষ প্রতিদিনই শুনে, মাইকম্যান তো জলসা আজ থেকে শুনছে না, তাই না? তাহলে যদি জলসা মানুষের উপকারী হতো আর ঠিকঠাক মানুষকে বোঝাতে পারতাম, তো মাইকম্যানের মুখে দাঁড়িয়ে থাকতো অন্তত পক্ষে। আমি জানি না কি আছে, মানে আমি উদাহরণ দিলাম, ডোন্ট মাইন্ড। কথা কি আমি বোঝাতে পারছি? যে মানুষ শুনে কিন্তু পরিবর্তন হয় না, বলে মাশাআল্লাহ সুবহানাল্লাহ কি দারুণ বক্তা রে, তো কি পরিবর্তন হলো? তো তার আগে বিড়িটা ধরিনি। যাওয়ার সময় এই দৃশ্য দেখবেন আপনি, এটাই ঘটে। মানুষ বক্তৃতা শোনে কিন্তু পরিবর্তন হয় না, কিন্তু পরিবর্তন হতে হবে। রাজি আছেন? কারণ দুনিয়ার বুকে কেউ আমরা চিরস্থায়ী থাকতে আসেনি। আপনাকে আমি একটু দেখাবো, এবার আসেন, খালি গুনবেন আপনি, হাদিস দেখেন, খালি গুনবেন যে আমরা এই দুনিয়ার জন্য কি করছি আর আমাদের আখিরাতের যে জীবন, সেই জীবনের জন্য কি করছি, একটু খেয়াল করেন। মুস্তাওরিদ ইবনে সাদ্দাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুনিয়ার তুলনায় আখিরাতের উদাহরণটা হচ্ছে ওই রকম, কোন একটা ব্যক্তি যদি তার হাতের একটা আঙুল সমুদ্রের পানির মধ্যে ডুবিয়ে দেয়, সেখান থেকে তার হাতের আঙুলটাকে তুলে আনুক, সবাই খেয়াল করে দেখুক, সমুদ্রের মধ্যে ডোবানো আঙুল যখন তোলা হলো, আঙুলে কতটুকু পানি আছে বলেন তো? কতটুকু থাকবে পানি? 1 ড্রপ অথবা 2 ড্রপস, তাই না? 1 ফোঁটা বা 2 ফোঁটা থাকবে না, 1 ফোঁটা থাকবে, তুলতে তুলতে পড়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমাদের কোনো ব্যক্তি যদি সাগরের মধ্যে আঙুলটাকে ডুবিয়ে দিয়ে তুলে যা দেখলো আঙুলের ডগায় যতটুকু পানি, এইটা হচ্ছে দুনিয়া, আর সমুদ্রটা হচ্ছে আখিরাত। কি করছি বলেন তো? প্রতিদিন আমরা কেরিয়ারের জন্য, ইনকামের জন্য যা ভাবি, সেইটা ভাবনা দরকার ছিল আল্লাহর জন্য, আর বাদ বাকিটা কি দুনিয়ার জন্য। কেন? দেখেন, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষ যদি পাখির মতো আল্লাহ তাআলাকে ভরসা করত, একটা পাখি যেমন মানুষ আল্লাহ তাআলাকে ভরসা করে, একটা পাখির কোনো দোকান নেই। এই জলসা শুনে আগামীকালকে সকালবেলায় গিয়ে দোকান খুলবেন, অনেকের দোকান আছে। এই জলসা শুনে গিয়ে আগামীকাল অফিসে যাবেন, অনেকে অফিসে যান। এই জলসা শোনার পরে অনেকেই পরের বাড়িতে কাজ করতে যাবেন, আপনি কাজ করে খান। এই জলসা শোনার পরে আগামীকালকে আপনি জমিতে বীজ বপন করবেন। কেউ যদি জেলে থাকে তো নদীতে গিয়ে মাছ ধরবে। সবারই সোর্স অফ ইনকামের জায়গা রয়েছে, কিন্তু একটা পাখির কোনো কিছু নেই, না দোকান রয়েছে, না অফিস রয়েছে, না কোনো কিছু নেই। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মানুষ যদি পাখির মতো আল্লাহকে যেমন করে ভরসা করার দরকার তেমন করে ভরসা করত, যেমন করে একটা পাখি সকালবেলায় খালি পেটে বের হয়ে গিয়ে সন্ধ্যাবেলায় ভরপেট পরিপূর্ণ হয়ে চলে আসে, আল্লাহ তাআলা ঠিক মানুষকেও তেমন করে রুজি দিত। সুবহানাল্লাহ বিহামদিহি। কথা কি বোঝাতে পারছি? এই হাদিসের অর্থ হচ্ছে, কোনো মানুষ যদি পাখির মতো আল্লাহ
যেমন করে আল্লাহকে ভালোবাসে পাখি, যেমন করে আল্লাহকে ভরসা করে একটা পাখি, আমার রুজির মালিক একমাত্র আল্লাহ, যেমন করে একটা পাখি ভরসা করে, তেমন করে আপনি আমি যদি আজকে এখানে ভরসা করতে পারি, আমাদেরকে আল্লাহ ওইভাবে রুজি দিবেন যেমন করে একটা পাখিকে রুজি দেন। আপনার প্রশ্ন হলো, ভাই ইনকাম না করলে কি রুজি আসবে? জি আসবে। দিন রাত পরিশ্রম করে যদি টাকা পয়সার মালিক বেশি হওয়া যেত, পরিশ্রম করলে যদি টাকা পয়সা অনেক হতো, তাহলে আমি দেখেছি ইটভাটা শ্রমিকরা সবচেয়ে কোটিপতি হতেন। কেন বলেন তো? আপনি যখন ঘুমিয়ে থাকেন, রাত্রি 1টা-2টোর সময় উঠে পড়ে ইটভাটা শ্রমিকরা, ইট কাটতে যাওয়ার জন্য চলে যায়। বেচারা সারাদিন কাজ করে পায় 300 টাকা 400 টাকা, আর একজন বাবু অফিসে একবার সিগনেচার করে দিয়ে মাসে 2 লাখ টাকা বেতন। অতিরিক্ত পরিশ্রম করলেই যে আল্লাহ রুজি দিবে এমনটা নয়। তবে যার কোটি কোটি টাকা রয়েছে, সেই লোকের সামনে যদি কিছু খাবার আপনি প্লেস করেন, তো সে বলবে আই এম সাফারিং ফ্রম ডায়াবেটিস, ঠিক না? আর যে লোকটা ইট কাটতে গিয়েছে, টোটো চালাতে গিয়েছে, ওকে যদি 17 প্রকারের মিষ্টি দেন, বলবেন যে সব 2টো করে দেন, ওর কোনো সমস্যা নেই। সুতরাং আমরা ভরসা করব একমাত্র আল্লাহ তাআলার উপরে। আল্লাহ তাআলা হচ্ছে সমস্ত কিছুর নিয়ন্তা, তিনি আমাদের জন্য রুজির দাতা। তাহলে প্রথম হাদিস যেটা বললাম, মুস্তাওরিদ ইবনে সাদ্দাদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, যে দুনিয়ার তুলনায় আখিরাতটা কি বলেন তো? সমুদ্রের মধ্যে চুবানো আঙুল যেমন 1 ফোঁটা, এটা হচ্ছে দুনিয়া, আর আখিরাতটা কত? ওই মহাসমুদ্র। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে একবার আমরা হাঁটছিলাম, কিছু দূর যাওয়ার পরে দেখলাম একটা ছাগল পড়ে আছে, ছোট বাচ্চা। ছাগলটার কান কাটা, মৃত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে ডাক দিয়ে বলেন, ও জাবের তোমরা শোনো। জি আল্লাহ রাসূল বলেন, এই যে ছাগলটা দেখছো, মৃত কান কাটা ছাগলের বাচ্চা, তোমরা এই ছাগলটাকে ক টাকা দিয়ে নিবে? কেউ কি 1 দিরহাম দিয়ে নিবে নাকি? কেউ কি 1 টাকা দিয়ে নিবে নাকি? নারায়ণপুরের মানুষ কি মৃত কান কাটা ছাগলের বাচ্চা পড়ে আছে ড্রেনের মধ্যে, এটা কি কেউ নিবে 1 টাকা দিয়ে? ফেলে দিতে পারলে বাঁচি, কেন? এটা গন্ধ বেরোবে, তাই না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি শিক্ষক বলি, কারণ তিনার মতন মহান শিক্ষক পৃথিবীতে আর আসেননি, আসবেও না। কি কারণে জানেন? তিনি যা উদাহরণগুলো দিয়েছে না, আমি জানি না পৃথিবীর কোনো শিক্ষক এত সুন্দর উদাহরণ দিতে পারে কিনা। তিনি মৃত কান কাটা ছাগলের বাচ্চাকে দেখিয়ে বলছে, তোমরা কি এটাকে 1 টাকা দিয়ে নিবা? তো সাহাবায়ে কেরাম বলছে, বলেন কি, এটা তো ফ্রি দিলেও আমরা নিব না, কারণ এটা তো মরা, আর মরা জিনিস আমাদের খাওয়া জায়েজ নয়। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর কসম করে বলছি, তোমাদের কাছে ছাগলটা যেমন মূল্যহীন, আমার আল্লাহর কাছে দুনিয়াটা তার চেয়েও বেশি মূল্যহীন। আল্লাহর কাছে দুনিয়াটা কি তার চেয়ে বেশি মূল্যহীন। ছাগলের কান কাটা বাচ্চা যেমন আমাদের কাছে মূল্যহীন, মৃত আল্লাহর কাছে দুনিয়াটা তার চেয়ে মূল্যহীন। আপনি যদি একটু আরবি নিয়ে পড়াশোনা করেন, তাহলে বুঝতে পারবেন এই পৃথিবীর আরবি হচ্ছে দুনিয়া, অথচ আমরা এটাকে বাংলায় এমন ব্যবহার করেছি মনে হচ্ছে এটাই। দুনিয়া মানে কি জানেন? সবচেয়ে তুচ্ছ বস্তু, তুচ্ছ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানুষকে বলতে বলেছেন যে তুমি জাতিকে জানিয়ে দাও, এই পৃথিবীটা যদি আমার কাছে মাছি বা মশার ডানা সমতুল্য হতো, কাফেরকে আমি 1 ঢোক পানি গিলতে দিতাম না। আল্লাহর কাছে মূল্যহীন এই পৃথিবীটা। আচ্ছা বলেন তো, পৃথিবীর কোনো এমন কি ছাত্র আছে, যতই সে ভালো স্টুডেন্ট হোক না কেন, পরীক্ষার হলে একেবারে রিল্যাক্সে আরামে থাকে? পরীক্ষার হল মানে কি টেনশন না? পৃথিবীটা আমাদের জন্য কি? আমাদের জন্য পরীক্ষার হল না? তো পরীক্ষার হলে আমাদের তো অত রিল্যাক্স থাকার কথা ছিল না, কিন্তু আমরা বেশিরভাগই রিল্যাক্স। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জনৈক ব্যক্তি এসে প্রশ্ন করলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আপনাকে একটা প্রশ্ন করব। আল্লাহ রাসূল বলছেন, জি বলেন। আপনি আমাদেরকে বলে দেন তো, কে সবচেয়ে বুদ্ধিমান মানুষ? হু ইজ দ্য মোস্ট ইন্টেলিজেন্ট পারসন ইন দিস ওয়ার্ল্ড? এই পৃথিবীতে সবচেয়ে বুদ্ধিমান মানুষের নাম কি, সে কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওই ব্যক্তি হচ্ছে সবচেয়ে বুদ্ধিমান মানুষ
যে প্রতিদিন বারবার সে তার মৃত্যুকে স্মরণ করে এবং জীবনটাকে ঢেলে সাজায়। আজকে 1 সপ্তাহ 2 সপ্তাহ হলো দেখেন আপনি মৃত্যুর কথা স্মরণই নাই। শুধু কেউ এলাকায় মারা গেলে তখন আমরা মৃত্যুর কথা স্মরণ করি, ঠিক না ভুল বলছি? মৃত্যুর কথা প্রতিদিন যদি স্মরণ করি কি হয় বলেন তো? আখেরাতমুখী হয় মানুষ। এই জন্য বেশি বেশি কবর জিয়ারত করতে বলেছেন, ওখানে গেলে আপনার আখেরাতের কথা মনে পড়বে। তাহলে এতক্ষণ যে হাদিস থেকে আমরা বোঝার চেষ্টা করলাম, দুনিয়ার তুলনায় আখেরাতটা মানে হিসাবহীন, বিশাল কিছু। দুনিয়াটা আমাদের কাছে শুধুমাত্র পরীক্ষার জায়গা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখলাম, তিনি একটা চাটাইয়ের উপরে শুয়েছিলেন। চাটাই বুঝেন? ওই যে মানুষ মারা গেলে এক ধরনের আপনার বাঁশের তৈরি এ দেয়, ওরে কি বলেন আপনারা? চাটাই বলেন তো? মাশাআল্লাহ। তো চাটাইয়ের উপরে শুয়ে থাকলে পিঠে দাগ হবে না? আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষ, ফর্সা ধবধবে টুকটুকে, তো তিনার গায়ে তো দাগ একটা জরুরি। একটু ফর্সা মানুষের নাক ধরে টিপে দিলে ওখানে দাগ থেকে যায়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন কি, চাটাইয়ের উপরে একটু ঘুমিয়ে গেছেন, ক্লান্ত মানুষ ঘুমিয়ে গেছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা এসে দেখছেন যে তিনি যখন উঠেছেন পিঠটা একবারে লাল টকটকে কেটে কেটে বসে আছে। আর আমাদের ইমানি দায়িত্ব যে আমরা পৃথিবীর সবচেয়ে বেশি ভালোবাসবো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা দেখে খুব কষ্ট পেয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন যে আপনি যদি একটু আগে বলতেন আমাকে, একটা বিছানাকে বিছিয়ে দিতাম, একটা চাদর বিছিয়ে দিতাম, আপনার পিঠের অবস্থাটা কি হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আব্দুল্লাহ ইবনে মাসউদ তুমি বসো একটু। জি আল্লাহ রাসূল বলেন, এই পৃথিবীটা হচ্ছে মুমিনদের কাছে, আমাদের কাছে ঠিক তেমন জায়গা যেমন করে একটা ঘোড়ার চালক দীর্ঘ রাস্তা ঘোড়া চালিয়ে একটু বিশ্রামের আশায় একটা বটগাছ তলায় বসেছে, ঠিক বিশ্রাম নেওয়ার পর বটগাছতলা থেকে উঠে চলে গিয়েছে, যেমন তার বটগাছের সাথে তার মায়ের বন্ধন হয় না, আমরা পৃথিবীর বুকে রয়েছি। আমাদের কাছে দুনিয়াটা একটা বটগাছের মতো, আমাদের কাছে দুনিয়াটা একটা বাস স্টপের মতো, আমাদের কাছে দুনিয়াটা একটা ট্রেন স্টপের মতো, যেখানে আমরা কিছুক্ষণ সময় তো বিশ্রাম নিই, তারপরে আমরা আমাদের গন্তব্যের দিকে চলে যাই। আমাদের মূল গন্তব্য কোথায়? কথা বলেন। আখিরাত। আখিরাত হচ্ছে আমাদের মূল গন্তব্য। এই জন্য সাহাবায়ে কেরাম সব সময় আখিরাতমুখী হওয়ার চেষ্টা করতেন। সব সময় তাদের জীবনটাই ছিল যে আমরা কি করে আখিরাতমুখী হব, আর এই আখিরাতমুখী হওয়ার জন্য দিন রাত তাদের প্রচেষ্টার কোনো কম ছিল না। সব সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেন যে কি করে জান্নাত পাওয়া যাবে, কি করে জান্নাত পাওয়া যাবে, কি করে জান্নাত পাওয়া যাবে। আর আমাদের কি করে দুনিয়া হবে, কি করে দুনিয়া হবে, কি করে দুনিয়া হবে, এটা হচ্ছে আমাদের দুনিয়াতে টার্গেট। দেখেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য আমাদের জন্য এমন জান্নাত প্রস্তুত করে রেখেছেন যে জান্নাতের কথা মানুষ কান দিয়ে শোনেনি, যে জান্নাতের দৃশ্য মানুষ চোখ দিয়ে দেখেনি, যে জান্নাতের বিষয় আশয় মানুষ কল্পনা করতে পারেনি, একজন মানুষের চিন্তারও বাইরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জান্নাত মানুষের জন্য প্রস্তুত করে রেখেছে। আসলে যেটা বলতে চাইছিলাম যে মহা সাফল্য, সবচেয়ে কামিয়াবি জায়গা হচ্ছে কোনো ব্যক্তি যদি